মেয়েদের ঘরে কাস্টমার নাই, তারপরে হয়েছে মেয়েদের কামাই রুজি নাই, একদিকে হয়েছে দালাল, সে খুব কষ্ট আমাদের মেয়েদের। এনে কোনো সরকারি কোনো অনুদান আহে না, আগে আসতো, এখন কোনো অনুদান নাই। এমনও বয়স্ক মেয়েরা আছে দুদিন দুদিন না খেয়েও থাকে না কারেন্ট নাই, পেটে ভাত। তৃতীয় কথা, একদিকে মালদিকে ঘর ভাড়া চায়, নাই কামাই রুজি, পরনের কাপড় এমন মেয়ের থাকে না। কি করবো মেয়েরা, এখন কোথায় যাবো? অনেক মেয়ের থাকারই জায়গা নাই, বাড়িঘর নাই, কোনো যাবো মেয়েরা? এমন মেয়ে আছে, 2-3টা বাচ্চা আছে, তাদের নিয়ে চলতে পারে না, কষ্ট হয়। সরকারে কোনো অনুদান নাই, তারপরে হচ্ছে কেউ কিছু দেয় না আমাদের মেয়েদের। যারা এই এলাকার নেতা ফেতা, মেম্বার, চেয়ারম্যান ভোটের সময় কত কাকুতি মিনতি করে, বুবু, বুঝি, আফা, আমার মার পেটের বুই। ইলেকশনের সময় এমন চেয়ারম্যান মেম্বার আছে মেয়েদের ঘরে বসে খায়, কিন্তু ভোট গেলে ভরা কেউ আর চিনে না। লোক থাকে, সংসারা থাকে, পাড়ায় যে গাদারিং করে মেয়েদের ঘরে বই বই নিশার আড্ডা হয়ে যাবে বাড়ির ভিতরে, একটা বাড়ির ভিতরে নিশার খনি করে হালা এই যাদের নেতা বেতার সংসারা। এমন খদ্দের আছে যে সে নিশা খাবো, তারা বুঝাই যাব না। ঠিক আছে, দেখা যাবো ভদ্রলোক খাই পাই, কিন্তু ওই মেয়েরা টাকা দিব 2,000-3,000, 5টা বাবা নিয়ে হোক বা 5টা এটা নিয়ে আসো, বসে বসে খাবো। ওই মেয়ের 200-300 টাকা ঘর ভাড়া দিব, এটাই মেয়ের লাভ। তাছাড়া মেয়ের কোনো লাভ নাই। এমন অফিসারও আছে মেয়ে ঘরে বসে বাবা খায়। দিছে আইনের চাকরি, ধরা আইনের রক্ষক করে কিনি। মনে করেন আমরা এই পতিতায় থাকি, আমি এই জায়গা 40 বছর ধরে থাকি না, আমার বয়স হয়ে গেছে গা। আমরা মনে করেন কোনো সমাজেও যাইতে পারি না, কোনো জায়গায় যাইতে পারি না, কেউ আমাকে দেখে না, খোঁজ নেয় না, খবর নেয় না। আগে এনে কাস্টমার হইতো, কামাই করে চলবার পারতাম, খাইবার পারতাম। এখন যাগো চেহারা ভালো, অল্প বয়স, সেই মেয়েরা মনে করেন চলতে পারে। আর আমাকে মতো যারা বয়স হয়ে গেছে তারা চলবার পারে না, খাইতে পারে না, ঘর ভাড়া দিতে পারে না, অনেক অনেক সমস্যা। কোনো এই যে চেয়ারম্যান মেম্বার কত মানুষ থাকে, কোনোদিন এখানের মানুষের কোনো সহযোগিতা করে না, খালি আহে ভোট নিবার। আমরা যদি যাই কোনো কাজে, আমাকে কোনো সহযোগিতা করেনি কোনোদিন। আবার মনে করেন আমরা খুবই অসহায় ভাবে আছি, কিন্তু বাড়িওয়ালারা ঘর ভাড়া ছাড়া তো রাখে না, বাইরে থাকলেও বাসা ভাড়া লাগবো, আমাকে তো একটা পরিস্থিতি থাকা লাগবো, একটা ইনকাম থাকা লাগবো, তাহলে সেখানে আমরা দিতে পারবো, চলতে পারবো, খাইতে পারবো। এনে এতই মনে করেন বয়স্ক মানুষের কষ্ট, এগো কেউ কিছুই দেয় না। এই যে ঈদ যায়, কত কিছু যায়, বড় লোকরা কত টাঙ্গালে তো শহরে মানুষ টাকা আলা আছে, কোনো সময় আমাকে খোঁজ নেয় না, খবর নেয় না যে ওগো একবেলা খাবার দিয়ে আসি। এই যে লকডাউন গেছে, কত মানুষ কষ্ট করছে, না খেয়ে থাকছে, কেউ কিছু দেয়নি। আমরা অনেক কষ্টেই থাকি, বুঝছেন। এই যে মশা মাছি কত কিছু আগে দেখছি, পৌরসভার মানুষ আইয়া সব ব্যবস্থাই নিছে, এখন কেউ খোঁজই নেয় না, এখন কেউ আসেই নাই। 20-25 বছর বয়স হয়ে গেছে, এখন তো বাড়ি ঘরে গ্রামে গেলে তো আমাকে সমাজ মেনে নেয় না, আমাকে কেউ জায়গা দিব না, যে তোমরা বৃদ্ধ হয়েছে, এখন আমরা যে খালি একটা কার কাছে খারাপ। এই জন্য কষ্ট হলে দুঃখ হলেও আমাকে এনে থাকা লাগে। বয়স কম, সে মেয়েরা কামাই করতে পারতেছে, খাইতেছে, পুলিশরা রাস্তায় লোকজন আসলে তাকে হয়রানি করে। এখন বাবা এনে কোনো খদ্দের নাই, আমি যখন আসছিলাম এনে মানুষ হাইটে যাইতে পারে নাই। এখন নিম্নে মনে করো খুবই কষ্ট, এনে কাস্টমাররা আসেই না। চেহারা ভালো যে 50টা লোক হয়, 50টা মেয়ের কাছেই তো যায়, আর 150 মেয়ে তো কষ্টই করা লাগে, তাকে বয়স্ক, আগের মতো লোকজন এনে আসে না। যদি এনকার ব্যবস্থা নিত, কেউ যদি আমাকে অসহায় আমাকে দেখতো, তাহলে তো আমরা একটু মনে করতাম যে না, গরিবের পিছে একটা মানুষ আইছে, দেখতেছে, খোঁজ নিতেছে, খবর নিতেছে। এরম লোক তো আর আমরা দেখি না। পুলিশ আইলে হয়রানি করে একজনে মনে করো যায় কইলে দোষ গুণ না দেখা যাইতেছে, যার দোষ তারেও নিয়ে যাইতেছে, যার না দোষ তারেও নিয়ে যাইতেছে, ঠেকা ছাড়া কেউ ছাড়তেছে না। অনেক সমস্যা তারা আছে, এলাকার পোলাপান আছে, মহল্লার পোলাপান আছে, আইয়া আমাকে হয়রানি করবো। আমরা বয়স্ক মানুষ, আমাকে নাই কামে শরীরের জোরে সাহসের জোরে মাইরা কেটে থিয়াবো, কেউ কর নাই, কেউ এসে কবো না যে অগলগ এরম করতেছ। পারলে আরো আইয়া পুলিশে আরো উল্টা অসহায় আমরা আমাকে যাচ্ছি। এই জনকর্মীকে বয়স হয়ে গেলি তাকে মনে করো ই দেয়, বয়স্ক ভাতা দেয়,
তারপরে যে ঈদ দেয়, আমাকে কিছুই দেয় না কোনো আনতে। বিক্রি করে দেওয়া হয়েছে। যখন আসছি তখন পাড়ার পরিস্থিতি ভালো ছিল, সর্দারনের আন্ডারে ছিলাম, কাম কাজ যা কামাইছি সর্দার নিয়ে নিছে। যখন জানতে পারলাম যে এখান থেকে কোনো বেনিফিট পাবো না, সর্দার তখন নিজের সিদ্ধান্তে নিজে আবার আলাদা হলাম। বাইরের পরিস্থিতি ভালো না, ভিতরের পরিস্থিতি ভালো না। দূর দূরান্ত লোকজন আসে, প্রশাসন ঝামেলা করে, ঝামেলা করে, মারধর করে, ব্ল্যাকমেল করে টাকা পয়সা নেয়। পোলাপান তো ভয়ে আর আসতে পারে না। এতে মেয়েরাও অনেক খারাপ ব্যবহার আচরণ করে। টাকা পয়সার লোভ বেশি, টাকা পয়সা দেখলে যেভাবে হোক ওরা ব্ল্যাকমেল করবি। টাঙ্গাইল টেক্সটাইল সুতার মিল, এখানে চাকরি দেওয়ার কথাটাই নিয়ে আসছে। শুধু চাকরি করে আমি একটা গ্রামের খুব সহজ সরল একটা মেয়ে। আমি মনে করলাম যদি মেয়েরা ওখানে যদি মেয়েরা, তাহলে আমার তো থাকতে অসুবিধা নেই। এখানে যেমন আমি 1 বছর 2 বছর থেকে আছি, সামথিং ভালো একটা সম্পর্ক হয়েছে সবার সঙ্গে। এরকমই দিন যেভাবে আমার পাড়ার ভিতর ঢুকেছে, তো বুঝতে পারিনি যে এটা পাড়া। আচ্ছা, যে গেট দিয়ে ঢুকাইছে, মানে গেটের পাশের রুমেই ঢুকাইছে, ওই রুম সেট করে রাখছে আর কি, যেটা আমি বুঝতে পারি না। সন্ধ্যার পরে আমার ঘরে একটা লোক দিচ্ছে, সেই লোকটা আমার শরীরে হাত দিচ্ছে, তখন আমার রাগার নিতে হয়েছে যে আপনি আমার শরীরে হাত দিলেন কেন। তখন সে আমার বলছে যে তুমি জানো না এটা কোন জায়গা? আমি কই না, কোন জায়গা? এখানে দেহ ব্যবসা করা হয়। তারপর কিছুদিন সর্দারনের আন্ডার থেকে তারপর নিজে আলাদা রুম নিয়েছি, যে যদি ইজ্জত বিক্রি করার লাগে তাহলে আমি আমার পোলাপান মানুষের মতো মানুষ করবো, অসহায় বাবা মারা পাবো, আরেকজনের খাবো না। হয়েছে প্লাস মানে 3 মাস, হ্যাঁ 3 মাস থাকার পর পলা গেছিলাম। সর্দারনের 2 জন হয়, 3 জন হয়। নেশা এক রকম, কিছু কিছু পুরুষ লোক আছে যৌনতার নেশা, আর কিছু পুরুষ লোক আছে তাদের আনকমকের নেশা, বাজে নেশা, মদ, গাঁজা, বাবা, আর অন্যান্য অনেক নেশা আছে। এনজয়ের জায়গা, এটি উদ্দেশ্য আসে। পরিস্থিতির মোকাবেলা সামলাইতে হবে, প্রয়োজন হলে পাহারা দেই যে প্রশাসনের লোক আসে নাকি, দিয়ে তারপরও দিন শেষে খাবার টাকা ওঠাই, রুম ভাড়ার টাকা ওঠাই, তারপর 2 টাকা জমানো হয়। পোলাপান বাড়িতে পড়ালেখা করতেছে, 5 দিন অসুস্থ থাকলে জমানো টাকা দিয়ে চিকিৎসা করতে হয়, প্রতিদিন 300। ওতেই কারেন্ট বিল সব কিছু খাওয়ার দিতে নিয়ে বলবো, যেমন আজকে 3 দিন থেকে খাবার খাই না, দুপুর রাত মিলায় 200 টাকা খাওয়াইলে না, আর 1500 টাকা খরচ যায়।